কোথায় ছিলি তোরা দুজন? আসলে মম গাড়িতে অ্যাক্সিডেন্ট? ও মাই গড, তোরা তোরা ঠিক আছিস তো? মা একদম ঠিক আছে। অ্যাক্সিডেন্ট হলো কি করে, কারণটা কি? আমি বলছি তোমাকে, আমরা না বুঝেছি, রাস্তা খুব খারাপ, আমি কিছু একটা করছি। মা তোমার কিছু করার দরকার মা নেই। রাস্তা একদম ঠিকঠাক ছিল, কিন্তু এখানে কারণটা হচ্ছে কি, আমরা যাচ্ছিলাম আর একদম গাড়ির সামনে একটা সাপ? সাপ? হ্যাঁ, আর দাদা গাড়ি চালাতে চালাতে কন্ট্রোল হারিয়ে ফেললো আর আমরা সোজা খাদে। খাবে? তোমরা দুজনে ঠিক আছে তো? মানে হ্যাঁ, তারপর একটা সুন্দর মানে সাহসী মেয়ে এসে আমাদেরকে বাঁচিয়ে নিল। স্মার্ট কাজ করেছিল। তবে এবার তোমরা সেটাই করবে যেটা আমি চাই। মা আমি তোমাকে কতবার বলেছি ফ্যামিলি বিজনেসে আমার কোনো আর ইন্টারেস্ট আমিও নেই। কিছু শুনতে চাই না। আমি তোমাকে আর্মি জয়েন করার পারমিশন দিয়েছি, কিন্তু এখন তোমরা সেটাই করবে যেটা আমি চাই। আর এসব কি মেয়ে, হোয়াট ইজ দিস? মা ব্যাপারটা এমন আমি হয়েছিল কিছু যে শুনতে দাদা চাই না। ভাবছিল যে 100 এটা একটা বিয়ে বাড়ি, যাও যাও গিয়ে তাড়াতাড়ি তৈরি হও। সাপ উধাও হয়ে গেল কি করে? আরে থাম না গো, কি করে উধাও হতে পারে? আরে হতে পারে বাবা, ও আবার ইচ্ছাধারী নাগিন ছিল না তো? আরে বাবা, ইচ্ছাধারী নাগিন কি করে থাকতে পারে? তুই আমার ছেলে নাকি না? বাবা কি করছো? বাবা আমি তোমারই ছেলে। কি যে বলে? বাবা ইচ্ছাধারী নাগিন সত্যি হয় কি রে। ব্যাপার বলো তো কাকু, কালকে সবাইকে ভূতের গল্প শোনাচ্ছিল আর আজ ইচ্ছাধারী নাগিন। আর এসব জিনিস সত্যি? আচ্ছা কোনটার কথা বলছো? সাপ সাপটা ওখান থেকে উধাও হয়ে গেল না? আমি দেখেছি না। যদি থাকতো নিশ্চয়ই দেখতাম। আমি বলছি এই সব কিছু সত্যি। সেটা তো আমিও বলছি। সাপ বা নাগিন যেটাই থাকুক, তোদের দুজনের আবার পিছু নেয়নি তো? ইচ্ছাধারী নাগিন যদি কারোর পিছু নেয়, আক্রমণ করে, তাহলে সে প্রতিশোধ নেওয়ার জন্য করে। তোরা দুজনে ওর সাথে কিছু করিসনি তো রে? ঠাকুমা খুব কিউট। তাহলে কেন তোদের দুজনের পিছু নিয়েছে? আজ হলো পূর্ণিমার রাত, মানে গোটা চাঁদের অর্ধেক রাত। আর আজকে রাতে তুমি কোনো না কোনো সূত্র অবশ্যই পাবে। আজকে রাতে নাগ নাগিন অনেক শক্তিশালী হয়ে ওঠে। শেষ নাগিনের বিষ যখনই শত্রুর গায়ে প্রবেশ করবে, আমরা আমাদের প্রথম সূত্র পাবো। পেয়ে গেছি সূত্র। ওর একটা পা ভাঙা, তার মানে প্রথম অসুরের একটা পা নকল। তুমি যখনই ওকে পাবে, দেশের শত্রু, দেশদ্রোহী, যখনই তুমি জানতে পারবে যে ওই অসুর, তখনই ওর মুখটা এই অসুরের মুখে চলে আসবে। যেমন যেমন তুমি অসুরদের পেতে থাকবে, তেমন তেমন এই পেইন্টিং এ অসুরের চেহারাগুলো আসতে থাকবে। দেশের ওপর সংকট, শত্রু দেশের ষড়যন্ত্র। কি বলতে চাইছিল ওই লোকটা? বাকি অর্ধেক মেসেজে কি লেখা থাকতে পারে? যে লোকটা আজকে মেসেজ নিয়ে এসেছিল ওর ব্যাপারে কিছু জানতে পেরেছো? না স্যার, এখনো তো কিছু জানতে পারিনি। তাহলে খোঁজ করো। হারি আপ ফাস্ট। তুমি বুঝতে পারছো বিষয়টা দেশের ওপর সংকটের, আর এই দেশের প্রতিটা প্রাণের দাম আমাদের থেকে অনেক বেশি, আর তাদের রক্ষার দায়িত্ব আমাদের। জানি না কেন আমার মনে হচ্ছে মেসেজের আর দেশে যে মহামারী চলছে তার কোনো না কোনো কানেকশন তো আছেই। হে ভগবান, জুতোটাও এখনই ছিঁড়তে হলো।
এই শোনো, আমি শুনেছি ওই গ্রামে নাকি 5 জন অসুস্থ হয়ে গেছে। হ্যাঁ, এই মহামারী খুব দ্রুত ছড়িয়ে পড়ছে, সেই জন্য তোমরা বারবার সাবান দিয়ে হাত ধুতে থাকবে। আর এটাও শুনেছি রোগ যদি একজনের হয় আর সে যদি অন্য কাউকে ছোঁয়, রোগটা নাকি তারও হবে। সেই জন্যই বলছি তোমরা গ্লাভস থেকে হাত একদম বের করবে না। নাও, নিজেদের কাজ করো। কে কিন্তু 21 বছরের মতন দেখাতে হবে। তার থেকে যদি একদিনে বেশি দেখাও না, তাহলে তুমি এখানে আর একদিনও থাকবে না। তাড়াতাড়ি শুরু করো। প্রথমে কি করবে? মেকআপ করবে, হেয়ার করবে, না টাচ আপ দেবে? টাচ আপ করে দিবি? দাঁড়া, নেল পালিশ দিয়ে শুরু কর। আরে চল তাড়াতাড়ি শুরু কর, দেরি হয়ে যাবে তো। ভালো করে রেডি করবি, হ্যাঁ? আমাকে যাতে নায়িকা দেখায়। চল তাড়াতাড়ি কর। আরে কোথায় এলাম আমি? কি হচ্ছে এসব? তাড়াতাড়ি কর না। আরে তাড়াতাড়ি কর না। হ্যাঁ, অপদার্থ, এটা আবার কি করলি? হ্যাঁ, নেল পালিশ নখে পড়ায় নাকি হাতে পড়ায় সেটাও জানিস না নাকি তুই? আমি তোকে এক্ষুনি শিক্ষা দিচ্ছি, দাঁড়া। ম্যানেজার, ইয়েস ম্যাম। ম্যানেজার, একে কোথা থেকে নিয়ে এসছো তুমি, যে নেল পালিশ পর্যন্ত পড়াতে পারে না? হ্যাঁ, কে? সরি ম্যাডাম, আমার লেট হয়ে গেছে, তাড়াতাড়ি মেকআপ স্টার্ট করে দিচ্ছি। হ্যাঁ, তুমি পার্লারের মেয়ে? তাহলে এটা আবার কে? ম্যাম, ওই ও হ্যাঁ, এবার বুঝতে পেরেছি। বিয়ে বাড়ির আসর। তো তোর মতন চোর তো চুরি করার জন্য লুকিয়ে লুকিয়ে চলেই আসে বাড়িতে। চুরি করার জন্য নিশ্চয়ই তুই কিছু না কিছু তো চুরি করেইছিস। তুই এখানে বস, তুই কোথাও যাবি না। এই ওর উপর নজর রাখো। দেখো কিন্তু সিকিউরিটি, তাড়াতাড়ি এই মেয়েটা তল্লাশি নাও। ও নিশ্চয়ই কিছু না কিছু চুরি করেছে। তাড়াতাড়ি করো, তল্লাশি নাও। ভালো করে দেখবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ম্যাডাম। ম্যাম, আমি চোর নই, কিছু চুরি করিনি। ওই আমাকে বলা হয়েছিল এখানে জব পাওয়া যাবে, এখানেরই অ্যাড্রেস ছিল, তাই আমি। ম্যাম, ওনার ব্যাগে তো কিছুই নেই। এটা কি করে হতে পারে? আমাকে বলা হয়েছিল এখানে বিয়ে হচ্ছে, এখানে হেল্পারের দরকার আছে, জব পাওয়া যাবে, তাই আমি এলাম। কিন্তু এখানে আসার পরে সব স্যার, আমার এই জবটার খুব দরকার স্যার, প্লিজ স্যার। আমাদের কোনো প্রয়োজন নেই, তুমি বাইরে চলো আমার সাথে। যাও যাও, তাড়াতাড়ি নিয়ে যাও ওকে। যাও, ওর উপরে নজর রাখবে। স্যার, আই এম সরি স্যার, ভুল হয়ে গেছে স্যার। স্যার আর কখনো হবে না, জবটা দিয়ে দিন স্যার। স্যার, আমার কাছে এই জবটা খুব ইম্পর্টেন্ট স্যার। স্যার প্লিজ। দেখো, একে কাজে রাখো, একজন এক্সট্রা হেল্প থাকলে কোনো অসুবিধা হবে না। সবকিছু নষ্ট হয়ে যাবে যদিও একটা কাজও ঠিক করে না করতে পারে না। তাহলে আমি আমার ভাইপোকে বলে ওর টাকা কাটিয়ে দেবো। কোথা থেকে এসছে? দেশের ওপর সংকট, কিন্তু কারণ কে? কে হতে পারে? কার জন্য সংকট এই দেশের? দাদা, এইসব কি? আজকের দিনেও কাজ? তোমার মনে নেই আমার সাথে সাথে আজকে তোমারও এঙ্গেজমেন্ট? চলো ওঠো, বোতামটা লাগিয়ে দাও। ছোটকু, তুই সবসময় ছোটই থাকবি। আজকেও দাদাকে দিয়ে বাটন লাগাচ্ছিস। জাস্ট গ্রো আপ ডুড। নিজের দাদার ভালোবাসা কে না ভালোবাসে? এবার তুমি একটু তাড়াতাড়ি রেডি হয়ে যাও। রিম আর রিয়া দুজনেই নিজের পরিবারের সাথে আচ্ছা, আসছে। আচ্ছা। তাড়াতাড়ি রেডি হয়ে যাও। আচ্ছা, ঠিক আছে? ইয়া। শেরওয়ানিটা তাড়াতাড়ি বরকে দিয়ে এসো, মিস্টার গুজরালকে। ওপরে গিয়ে ডান দিকে ওনার রুম। কাম অন, হারি আপ, তাড়াতাড়ি যাও। শেরওয়ানিটা ওনার ফিটিং হচ্ছে কিনা দেখো ভালো করে। হে মহাদেব, একবার তো বেঁচে গেছি, দ্বিতীয়বার আর সুযোগ দেবো না, নয়তো এরা আমাকে চাকরি থেকেই বের করে দেবে। এই ছেলেটা আমাকে কতবার কল করে, ওর জন্য আমার চাকরিটা চলে যাবে। তুমি তুমি এখানে কি করছো? হ্যাঁ, স্যার কাজ, আমি এখানে কাজ করি স্যার। সরি স্যার, ওই ম্যানেজার বললেন যে বরকে গিয়ে এটা দিয়ে আসতে, তাই আমি বর। থ্যাংক ইউ। স্যার আপনি এখানেই থাকেন? না না, আমি তো এই পাশেই থাকি, জামা কাপড় চেঞ্জ করার জন্য এই বাড়ি চলে আসি। আমাকে একটা ছোট্ট কথা বলো, তোমার যদি এখানেই আসার ছিল তাহলে মাঝ রাস্তায় নেমে গেলে কেন? ওই ওই স্যার, আমি জানতাম না তো যে আপনি এখানেই থাকেন, তাই আমি কি করে আসতাম, তাই সেই জন্য সরি। মিথ্যে। এবার সত্যি সত্যি বলো, কথাটা কি? স্যার, অ্যাড্রেস এখানেরই পেয়েছিলাম, এখানে জব করতে এসেছি, সত্যি বলছি স্যার। স্যার প্লিজ ব্যাস ম্যানেজারকে বলবেন না, আমার জব চলে যাবে স্যার। আরে কিন্তু এই
মেয়েটাকে কোথাও তো দেখেছি আমি, কিন্তু কোথায়? আরে এসো, বুকে এসো। আঙ্কেল সরি, আমি এক্ষুনি বাইরে থেকে এসেছি। আপনি তো বাইরের অবস্থা জানেনই কি হচ্ছে। প্রিকশন নেওয়াটাই ঠিক হবে, কারণ আমি এখানে কোনো রোগ ছড়াতে চাই না। আরে ভালোবাসা তো ছড়াচ্ছ। তোমার তো আজ গর্ব হওয়া উচিত। দুটো বড় পরিবার আজ চিরদিনের জন্য হাত মেলাচ্ছে। থ্যাঙ্কস টু গড, তোমরা দুজনেই সেফ। আঙ্কেল থ্যাঙ্কস টু দ্যাট গার্ল যে আমাদেরকে বাঁচিয়েছে। আর ওই মেয়েটা তো হঠাৎ করে সাপ হয়ে গেল। নাগিনীর গল্প তো আমিও অনেক শুনেছি, মা আর পুনিত বাবুর থেকে। উর্বশী, এসো 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 এসো। নমস্কার দাদা। নমস্কার। নাগিন তো হয় বস, কি বলো সীমা? হয় না? আরে অবশ্যই থাকে। দেখলে? আন্টি আঙ্কেল ডোন্ট টেল মি আপনারাও এইসব বিষয় বিশ্বাস করেন? আপনারাও সেই নাগিন গ্রুপে? আঙ্কেল আপনি এত বড় আর্মস ডিলার, পুরো ইন্ডিয়ান আর্মিকে আপনি আর্মস সাপ্লাই করেন, দেশের জন্য এত বড় বড় ডিল করেন, এর রূপকথার গল্প শুনছেন আপনি? আরে এই যে আমার মিষ্টি ঠাকুমা এইসব বিষয়ে খুব বিশ্বাস করেন। ব্যাস এইসব কথারই সুযোগ নিয়ে একটু ফাংশন করে নাগিনের গল্প শুনিয়ে দিয়েছে ছেলেটা। কিন্তু সত্যি কে নাগিন? আরে যে এর মাথায় আর মনে রয়েছে সেই নাগিন। হ্যাঁ হ্যাঁ রিতেশ, নিজের হবু বউকে নাগিন বলে ডাকতে নেই। আমি তো মাথার কথা বলছিলাম, মনের নয়। কে জানে, হয়তো নাগিনী দেখেছো। আরে না না আঙ্কেল, নাগিন টাগিন কিছু ছিল না। নিশ্চয়ই রাস্তায় একটা দড়ি পড়েছিল, যেটা দেখে ওর মনে হয়েছে যে ওটা একটা সাপ, আর মন গড়া গল্প শোনাচ্ছে সবাইকে। আঙ্কেল আঙ্কেল তুমি দাদার সাথে আর্গিউ করো না। দাদার কাছে সবকিছুই অন্ধবিশ্বাস। অন্ধবিশ্বাসেও দুটো শব্দ থাকে, আর আজকের জেনারেশন শুধু অন্ধতেই আটকে আছে। যুগের পর যুগ ধরে যে বিশ্বাস চলে আসছে তার তো একটা মূল্য আছে। যারা বড় শহরে থাকে তারা কি জানে ছোট শহরে কি চলছে? কিন্তু এই শহরেই নাগিন ঘুরছে। কেউ বলতে পারে না কখন কোন রূপে দেখা দেয়। এক্সকিউজ মি, হ্যাঁ উর্বশী, আমার মেয়েরা কোথায়? হ্যাঁ, কোথায় গেল ওরা? আসলে ওরা ওই তো এসে গেছে। তাড়াতাড়ি খোঁজ কর। সরি আমি দেখতে পাইনি। তোমার তো এটাই প্রবলেম যে তুমি তাকাওই না। তুমি নোটিস করেছো যে আমি তোমার ফেভারিট কালার পরে আছি? তুমি নিশ্চয়ই এটাও নোটিস করোনি যে আমার চোখ সব সময় তোমাকে খোঁজে? সব সময় তুমি অমনোযোগী। কি হয় তোমার? বাট লিসেন না বেবি, আজ থেকে আমাদের মধ্যে নোট সিক্রেট, ওকে? আমাদের বিয়ে হতে চলেছে আর আমি তোমার বেটার হাফ হতে চলেছি। রিম, আমি উই আর ফ্রেন্ডস। তোমাকে কিছু লুকোচ্ছি না। ইট ওয়াজ জাস্ট আ ওয়ার্ক কল, নাথিং এলস। ঋষভ, মানছি যে আমরা বন্ধু, কিন্তু আমাদের বিয়ে হতে চলেছে। একটু তো রোমান্টিক হতেই পারে, তাই না? আমি তোমাকে বললাম তো, উই আর জাস্ট ফ্রেন্ডস। তুমি আমাকে ছোট থেকে চেনো, আর আমাদের ম্যারেজটা অ্যারেঞ্জ ম্যারেজ। তো অল অফ আ সাডেন আই ক্যান গেট রোমান্টিক এন্ড এভরিথিং। আর এমনিতেও আমি কোনো রোমিও টাইপ ছেলে তো নই। তুমি আমার থেকে রেগে গেলে আমি তোমাকে ফুল বা চকলেটস দিয়ে তোমার রাগ ভাঙাতে যাব। এসব তো আমি চাইছিও না, শুধু একটু সফটনেস, একটু রোম্যান্স। দেখো ঋষভ, আমাদের সারাটা জীবন একসাথে কাটাতে হবে। জাস্ট এক্সকিউজ মি। ইনি আমাদের নতুন সিকিউরিটি, মিস এনা। আজ থেকে আমাদের বাড়ির সিকিউরিটির দায়িত্ব এনার স্যার। হ্যালো স্যার। হ্যালো। আপনি
চলুন আমরা যাই, চলুন। আহা, গাড়িতে তখন বললেন না তো? সিকিউরিটি মানে রক্ষা, তার মানে সিক্রেট। আমি আপনাকে লিফট দিয়েছিলাম বাড়ি পর্যন্ত, তাহলে আমার সিক্রেটটা আমি আপনাকে কি করে বলবো যে আমি সিকিউরিটি ইনচার্জ? আমরা কাজ বেশি আর কথা কম বলি। এই জন্যই আপনি আমাদের বাড়ি অবধি পৌঁছে দিয়েছেন। স্যার হায়ার করেছেন। থ্যাঙ্কস টু স্যার। আমাদের দেখা হলো। সেম ব্যাগ। এই মেয়েটা কি সেই মেয়েটাই? ও কি সত্যি কেটারিং গ্রুপের সঙ্গে আছে নাকি অন্য কোনো বিষয়? অনু ও এখানেও চলে এসছে। কিভাবে ট্যাপ ট্যাপ করে দেখছে? এক মিনিট, ইউর হিয়ার? আজ মনে হচ্ছে আমার ভাগ্য একটু বেশি দয়ালু আমার উপর। আই ক্যান্ট বিলিভ যে আপনি আমার সামনে দাঁড়িয়ে আছেন। ওই এখানে কাজ। আমাকে ফলো করছিলেন তো? এই প্রথা আমার ভাইয়ের সঙ্গে এত কথা কেন বলছে? এই মেয়েটার কোনো না কোনো উদ্দেশ্য তো আছে। কি হতে পারে? ঋষভ, কাকে দেখছো? হুজ দ্যাট গার্ল? ওই মেয়েটা কে যার সাথে তোমার ভাই এত ক্লোজলি কথা বলছে? এটা সেই মেয়েটাই যে আমাদের প্রাণ বাঁচিয়েছে। মানে কি হয়েছিল? মানে কোন অ্যাক্সিডেন্ট হয়েছিল? আই ওকে? মানে মানে তোমার কথা লাগেনি তো? ওসব আমার হয় না। ডোন্ট ফরগেট আই এম অ্যান আর্মি ম্যান। ইয়া আমার সতীনকে কি করে বলি আমি? এসব কি আজে বাজে কথা বলছো? জাস্ট কিডিং রে। আচ্ছা, তোমার ভাই কি যেন বলছিল? একটা সাপ দেখলো, তারপর সেটা মানুষ হয়ে গেল, আর তারপর উধাও হয়ে গেল। মনে হচ্ছে আজকাল একটু বেশি টিভি দেখছে। আমার একটা দুঃখ আছে যে আমি আর্মিতে জয়েন করতে পারিনি। এই জন্য আমার একটাই গর্বের কারণ, আমার ঋষভ আমার বাবার মতন সেও দেশের জন্য ভাবে আর্মিতে জয়েন করেছে। আর আজ আমার ফ্যামিলি ফ্রেন্ডের মেয়ের সঙ্গে বিয়ে করতে চলেছে। এটা ভেবে তো আমিও ভীষণ গর্বিত দাদা। আজ দুটো মানুষ নয়, দুটো পরিবার এক হচ্ছে। একদম। জানেন এই পার্টির সবচেয়ে বড় ব্যাপার কি? এই শহরের সব থেকে বড় পার্টি হতে চলেছে এটা। অবশ্যই হবে। একদম ঠিক বলেছে। কিন্তু শোনো, ঠিক বলেছে, কিন্তু শোনো, এক্সকিউজ মি, এটা কিন্তু 5 নম্বর। এটাই লাস্ট। আর একটা বানাও। হোয়াট? স্যার, আমাদের নতুন সিকিউরিটি হেড এসে গেছেন। সরি, আমি আপনাকে বলতে চেয়েছিলাম, কিন্তু তারপর আমি ভাবলাম ইন্ট্রোডাকশনটা একটু ড্রামাটিক করা উচিত। কেমন লাগলো? মাইন্ড ব্লোয়িং। আপনি আপনার বিয়ে নিয়ে একদম চিন্তা করবেন না। আমাদের প্রোটেকশন সব জায়গায় আছে, একটাও এক্সট্রা লোক ঢুকতে পারবে না। এটা হাই প্রোফাইল বিয়ে। আর এমনিতেও আমার কাছে গান আছে, ডোন্ট ওয়ারি, লাইসেন্স আছে আমার কাছে। আপনি কে? শি ইজ আ হেড অফ আ সিকিউরিটি। আর ইনফ্যাক্ট আজকে উনি আমাদের বাড়িতে ছেড়ে গেছেন। গাইস, আই জাস্ট ওয়ান্ট টু টেল ইউ, ডোন্ট ওয়ারি, আমার নজর সব দিকে আছে। যদি কাউকে সন্দেহ হয় তাহলে সে আমার গান পয়েন্টে থাকবে। সরি স্যার, আমি আপনাকে দেখে জাস্ট চেক করতে এলাম। আপনার পায়ে কোনো প্রবলেম? হ্যাঁ আছে, ক্র্যাম্প আছে। ও মানে ঠিক আছে, মানে নর্মাল আপনার পা? হ্যাঁ। আপনি সিকিউরিটি হেড তো, অন্যের উপর নজর রাখুন, আমার ফ্যামিলির ওপর নয়। উনি আমার হাজব্যান্ড আর ও আমার ছেলে। ইয়েস ম্যাম। এক্সকিউজ মি, আমি খুবই ফিট, একদম ফার্স্ট ক্লাস। এই দেখুন। ও চলে গেছে। হ্যালো, এক্সকিউজ মি, ও চলে গেছে। তুমি চলো আমার সাথে। হ্যাঁ, ওদিকে নয়, ওদিকে। হ্যাঁ, আফটার ইউ সোনা। যদি এই লোকটা অসুর না হয় তাহলে কে সেই অসুর? I'm sorry.
খুঁজে বের করতে হবে এই ব্রিটারগুলো না